হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভারতীয় হাইকমিশন বাংলাদেশিদের ভিসা কিন্তু খুব সীমিত পরিসরে এখন দিচ্ছে, আমরা সবাই জানি। রিসেন্টলি আরও সেটা কমিয়ে দিয়েছে। আগে যেটা ভারতীয় হাইকমিশন কিছুদিন আগেও 15-20 দিন বা মাসখানিক আগেও তো 500 থেকে 1000 স্লট তারা কিন্তু ভিসা দিচ্ছিল। এখন তো সেটা আরও কমিয়ে 100 থেকে 200 বা 300 এরকম স্লট পাওয়াটাও খুব কঠিন হয়ে যাচ্ছে। এখন যারা ভিসা প্রত্যাশী তাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে যারা মেডিকেলের জন্য ভারতে যাবে ডাক্তার দেখানোর জন্য, তাদের আরও বেশি সমস্যা আছে। যারা মেডিকেল ভিসা বারবার অ্যাপ্লাই করেও কিন্তু তারা ভিসা পাচ্ছে না, তখন আমরা অনেকেই কিন্তু প্রতারণার ফাঁদে আমরা পা দিয়ে দিই। অনেকে অনেক রকম প্রলোভন দেখায় যে আমি ভিসা করে দেবো, আমাকে এত টাকা দেন, আমি ভিসা করে দেবো, আমি এত টাকা দেবেন। এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক ধরনের প্রচার প্রচারণা হয় যে আমি 100% নিশ্চিত ভিসা করে দেবো, আমার এত টাকা দিতে হবে। তো মানুষ এখন ভুক্তভোগী, তার একটা ভিসা দরকার। অনেকে কিন্তু এটা চিন্তা করে তারা কিন্তু টাকা দিয়ে একটা দালালের সাথে একটা কন্ট্রাক্টে যায় যে আমার ভিসাটা করে দিবেন এত টাকা। অনেক সময় কি হয়, দালালরা কিন্তু আপনার থেকে টাকা নেবে, টাকা নিয়ে দেখবেন যে তার মোবাইল, হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু বন্ধ, তার সাথে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন না। তারা মিথ্যা আশ্বাস দিয়ে আপনার থেকে কিন্তু টাকা নিয়ে নেবে, তারপরে দেখবেন যে তাদের মোবাইল সুইচ অফ, আপনি কোনোভাবেই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না। এমনটা আপনারা করবেন না, কোনো প্রতারণার ফাঁদে পা দিবেন না, কোনো প্রলোভনে আপনারা পা দিবেন না। ভারতীয় ভিসা শুধু ভারত সরকারই প্রদান করতে পারে, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। কেউ আপনাকে ভিসা করে দিতে পারবে না। এখন কথা হচ্ছে অনেকে টাকা দিয়ে ভিসা করাচ্ছে, আপনারা জেনে থাকবেন, বা অনেকে আপনার পরিচিত যারা আছে অনেকে টাকা দিয়ে ভিসা করাচ্ছে। সেক্ষেত্রে কী হচ্ছে, হ্যাঁ অনেকে কিন্তু টাকা দিয়ে ভিসা করে নিতে পারছে, সেটার প্রসিডিউর কিন্তু সেম, আপনি যেভাবে করছেন সেও সেভাবে করছে। সে হয়তোবা লেগে থেকে ভিসাটা আপনাকে ভিসার যে স্লটটা আপনাকে পাইয়ে দিচ্ছে, এইটুকু সে করে দিচ্ছে। তার বিনিময়ে কিন্তু সে কিন্তু আপনার থেকে অনেক বেশি টাকা নিয়ে নিচ্ছে। এমনও শুনছি যে 10 থেকে 20,000 টাকাও নাকি পার ভিসা স্লট পাইয়ে দেওয়ার জন্য তারা টাকা নিচ্ছে। এটা কোনো তারা জাদুকরি কিচ্ছু জানে না বা কোনো কিছু না। অ্যাজ ওয়েল আপনি যেভাবে ভিসা করেন ঠিক সেইভাবে তারা কি বারবার ট্রাই করে তারা ওটার মধ্যেই থাকে যে আপনার একটা স্লট তাদের পাইয়ে দিলে এত টাকা, তারা তার জন্য বারবার কিন্তু ট্রাই করে একটা স্লট আপনাকে পাইয়ে দেয়। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি তাকে কিন্তু অনেক বেশি টাকা দিচ্ছেন। আবার কি হচ্ছে, অনেকে কিন্তু এই দালালের মাধ্যমে অনেকভাবে প্রতারিত হচ্ছে। যেটা এখন আপনাদের বলবো, এই প্রতারিত আপনি যদি হন বা আপনি যদি না বুঝে এরকম প্রতারণার শিকার হয়ে যান, তাহলে কি আপনি আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন ভারত ভ্রমণে। সেটা কিভাবে, ধরেন আপনি কোনো দালালের মাধ্যমে আপনি ভিসার জন্য কন্ট্যাক্ট করলেন যে আপনার ভিসা স্লট পাইয়ে দিলে আপনি এত টাকা। এরকমও হচ্ছে যে দালাল চক্ররা এমনভাবে মানুষকে প্রতারিত করছে যে একদম হুবহু একদম ফেক একটা স্লট আপনাকে পাইয়ে দেবে, ডেট টাইম সব কিছু ঠিক থাকবে, একদম হুবহু। আপনি সাধারণ চোখে এটা ধরতেও পারবেন না। এই স্লট এবং ডেট নিয়ে আপনি যখন আইভেক সেন্টারে আপনি যাবেন ভিসা জমা দেওয়ার জন্য, তারা যখন এই ভিসা ফাইলটা স্ক্যান করবে, তখন আপনার কোনো তথ্যই তারা কিন্তু খুঁজে পাবে না। এরকম যদি হয়, সেই ক্ষেত্রে ভিসাটা তো আপনি পাবেনই না, এবং আপনার পাসপোর্টে কিন্তু তারা একটা ব্ল্যাক সিলও দিয়ে দিতে পারে যে আপনি ভুয়া তথ্য নিয়ে আপনি ভিসা ফাইল দিতে আসছেন, বা সেই অপরাধে আপনার কিন্তু আজীবনের জন্য ভারত ভ্রমণ নিষিদ্ধ হতে পারে। আপনার পাসপোর্টে তারা ব্ল্যাক সিল দিয়ে দিতে পারে, আপনি আজীবনের জন্য নিষিদ্ধ হবেন। তাদের যতই আপনি বোঝান না কেন যে এটা আমি করিনি, বা আমি টাকার মাধ্যমে কোনো মানুষের দ্বারা এটা করিয়েছেন বা কোনো দালাল ধরে এটা করিয়েছেন, তারা কিন্তু এসব কোনো কিছু বিশ্বাস করবে না, কোনো কিছু শুনবেও না। সরাসরি আপনার পাসপোর্টটা কিন্তু একদম ব্ল্যাক লিস্টে করে দেবে, আপনি আজীবন ভারত ভ্রমণে নিষিদ্ধ হয়ে যাবেন, আজীবন আপনি যেতে পারবেন না। তো আমরা সবাই সাবধান থাকবো, এরকম প্রতারণার ফাঁদে আমরা পা দিব না। আপনাদের আমি আবারও বলছি, ভারতীয় ভিসা শুধু ভারত সরকারই দিতে পারে, তাই অন্য কারো প্রতারণার ফাঁদে আপনারা পা দিবেন না। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। এরকম ভিসা রিলেটেড ভিডিও যদি আরও বেশি দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।